করে পরিষ্কার করছি যে ভিতরে এখনো ময়লা রয়ে গেছে। এখন আর আজকে হচ্ছে শুক্রবার, তাই আমরা অনেক তাড়াতাড়ি করতেছি। তাই আমি বানানোর মতো লাফিয়ে আবার ঢুকে বললাম ট্যাঙ্কির ভিতরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আর প্রতিবারের মতো এবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সেটা হলো আমাদের মাদ্রাসার ট্যাঙ্কি অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না। আর আজকে আমরা আছি ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। চলেন শুরু করা যাক। এই বলে আমি উঠে পড়লাম ট্যাঙ্কির ভিতরে। জানি না পরিষ্কার করতে কতটুকু সময় লাগবে। এ পর্যন্ত আপনারা সবাই বাসা থাকুন। ট্যাঙ্কি তো অনেক প্রচুর পানি। খুবই ভয়াবহ অবস্থা। আজকে মনে হয় না এই দুইটা ট্যাঙ্কি পরিষ্কার করা। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবারও নেমে পড়তেছি। আর আজকে হচ্ছে শুক্রবার, তাই আমরা অনেক তাড়াতাড়ি করতেছি। তাই আমি বানানোর মতো লাফিয়ে আবারও ঢুকে বললাম ট্যাঙ্কির ভিতরে। দেখতেই পারছেন আমি নেমে অলরেডি ঘষা শুরু করে দিয়েছি, আর এগুলো উঠবে কিনা জানি না। গাইস, অলরেডি কিন্তু আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করা শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, শেষ করে ওদেরকে আমি কিছু বয়ান মারছিলাম, আর বয়ানটা ওরা খুবই মনোযোগ দিয়ে শুনছিল। বয়ানটা কিন্তু একটু কাজের ছিল না। যাই হোক, দেখেন আমরা ভিতরের অংশটা কত সুন্দরভাবে পরিষ্কার করছি। তো সুন্দর করে পরিষ্কার করছি যে ভিতরে এখনো ময়লা রয়ে গেছে। এখন দেখা যাক ওই ট্যাঙ্কিটা কিরকম পরিষ্কার হয়েছে। আর এটা একটু পরিষ্কার বেশি হয়েছে। আমি করছি আর কি। এটা রবিউল ভাই ব্যর্থতা প্রকাশ করছে। এটা আমরা পরিষ্কার করেছি, আমি আর বড় ভাই ইসমাইল ভাই। এটা পরিষ্কার হয়েছে। আর এই ট্যাঙ্কিটা আমাদের রবিউল ভাই আর এই যে বড় ভাই পরিষ্কার করছে, এই জন্য এটা পরিষ্কার একটু কম হয়েছে। যাই হোক, ট্যাঙ্কি পরিষ্কারের জন্য আজকের মেন জিনিস হলো এই দুইটা দিয়ে আমাদের সাহায্য করেছে। আর এই দুইটা দিয়ে আমরা কিন্তু ট্যাঙ্কি পরিষ্কার করেছি। আপনারা ভাই অন্য কিছু ভাবেন না। এটা হলো টয়লেটের হারবিট, আর এটা হচ্ছে টয়লেটের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, আর এটা হচ্ছে আমাদের পানি খাওয়ার যেটা উজু করার জন্য, সেটা পরিষ্কার করার জন্য। এই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, পেজ হলে ফলো করুন, আর হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।